গাইজ নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো রাখে হরি মারেকে, মারে হরি রাখেকে, রাখে কৃষ্ণ মারেকে, মারে কৃষ্ণ রাখেকে, এটা একটা প্রচলিত কথা। তো ঈশ্বর না মারলে কাউকে কেউ মারতে পারে না, ঠিক আছে? আমার জীবনে ঘটে যাওয়া অনেক সমস্যাগুলো প্রতিবেশীর কারণে, অনেক লেডিসদের কারণে, অনেক সমস্যা। সেই সমস্যাকে সলভ করে, একটা কথা আছে, সেই সমস্যাকে সলভ করে এ পর্যন্ত আসছি। তো একটা কথা আছে কি, যে তুমি বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি, কেন জানো? আমি তো বাড়িতে নাই। তুমি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি এখন, কেন ভালো আছি? আমি বাড়িতে নাই। তো বাড়িতে আমি নাই, আমি বাইরে আছি। তো বাইরে থেকে ঈশ্বরের কৃপায়, 10 জনের আশীর্বাদে আমি অনেক সুস্থ, মনের দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে আমি ভালো আছি গাইজ। কিন্তু যারা আমার এতটা ক্ষতি করেছে জীবনে, যেটা বলার ভাষা নাই। আমি মাঝে মাঝে ভাবতাম যে আমি নিজে প্রতিশোধ নেব, কিন্তু না, নো নেভার। এই প্রতিশোধটা ভগবান এমন কাউকে দিয়ে তাদেরকে করাবেন যেখানে আমার প্রয়োজন হবে না, ঠিক আছে? যেখানে আমার প্রয়োজন হবে না, আমার করা লাগবে না। এই জন্যে উপরওয়ালার প্রতি অনেক কিছু ছেড়ে দিতে হয়। আমি এগুলো ছেড়ে দিয়েছি। তো এমন এমন কিছু কাজ আছে যেটা সময়ে না করলে অসময়ে হয় না। যেমন পড়ালেখার একটা বয়স থাকে। ওই বয়সে যদি আমি পড়ালেখা না করি, আমি বুড়ো বয়সে এসে করে আমার কোনো লাভ নেই। কারণ আমার এজও থাকবে না চাকরির, বা আমার ভালো কিছু হবেও না, শুধু ওই সার্টিফিকেট ছাড়া আর কোনো গান হবে না। সেরকম সময়ের কাজ সময়ে না করলে, বা সময়ের বোঝা সময়ে না বুঝলে, অসময়ে এসে বুঝলে কোনো ফল নেই। তো যারা সময়ে না বুঝিয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করে চলে গেছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি তারা চলে গেছে মানে আমি বেটার আছি, খুব ভালো আছি। আমার ভিতরে এখন কোনো ঝুট ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি মস্ত আছি, খুব ভালো। আর এই ভালোটা থাকার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, কিন্তু 15 থেকে 16 বছর আমাকে মানুষ জ্বালিয়েছে, খুব খুব জ্বালিয়েছে। তো সে জ্বালানো থেকেও মুক্তি পেয়েছি। আর নিজে একটা কাজের ভিতরেও থাকি, সারাদিন কাজ করি, রাতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আবার সকালে উঠে কাজ করি, রাতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। নো টেনশন, ডু ফুর্তি। তো অনেক অনেক শান্তিতে আছে গাইজ। কিন্তু যারা আমার ক্ষতি করেছেন বা করেছে, বা যারা ভাবে এখনও যে আমরা অনেক ভালো আছি, আমার মনে হয় তারা মনের দিক দিয়ে অত ভালো নেই যতটা ভালো আছি আমি। গাইজ নমস্কার।